আজকে ধামাকা হবে, কারণ কথা বলার জন্য যারা 2000 টাকার উপরে একটা বাটন ফোন খুঁজতেছেন, যে কথা বলতে শান্তি পাবেন, হতে হবে প্রিমিয়াম, যে ফোনটা মানুষের মাঝে বের করা যায়, মোটামুটি স্ট্যান্ডার্ড বজায় থাকে। আজকে ভিডিওটা তারা দেখতে থাকুন। শুধু স্ট্যান্ডার্ড বজায় থাকলে তো আর হবে না, কল কোয়ালিটিটা হতে হবে বেস্ট, যেমন সাউন্ড লাউডে যেন না আসে, তাছাড়া নির্বিচ্ছিন্ন নেটওয়ার্ক থাকে এবং ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি কেমন হতে পারে, সব এ টু জেড আজকে জানতে চলেছেন এই ভিডিওতে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি আজকে দুইটা ফোন হাতে নিয়েছি, এক্সট্রা X10 এবং আইটেলের একদম নতুন একটা মডেল সুপার গুরু 600। দুইটা ফোনের প্রাইসই কিন্তু একই থাকছে, 2100 টাকা থাকছে দুইটা ফোনেরই প্রাইস। এখন দেখার বিষয় যে আপনি কোন ফোনটি কিনতে পারবেন, কোন ফোনটি কিনলে আপনি মোটামুটি ঠকবেন না, মোটামুটি প্রাইসটাও তো কম না, বিশাল প্রাইস, এবং কোন ফোনটি সবচাইতে ভালো হবে আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন। আমরা প্রথমে কথা বলবো আইটেল সুপার গুরু 600 ফোনটি নিয়ে। এই ফোনটি স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত একটা ফোন। এই ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে এখনো অ্যাভেলেবেলই আছে, একটা গোলাপি কালার আর একটা তোমার হাতে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু স্টিলের একটা ব্যাট দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে, এবং এই ফোনটির ডিজাইনটা মোটামুটি বেশ সুন্দর, এবং দুইটা ফোনেই কিন্তু আজকে একদম স্লিম হবে, যেটা একদম স্লিম বাংলাদেশের বাজারে এই দুইটাই কিন্তু এখন পর্যন্ত এই প্রাইসে সবচাইতে স্লিম বাটন ফোন। এবং এই ফোনটি মোটামুটি 1900 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকবে, 40 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই চার্জ পাবেন আইটেল এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটি কিন্তু মাত্র 10.8 mm স্লিম ডিজাইন থাকছে এই ফোনটিতে কিন্তু 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। প্রথমে আমি ফোনটি ওপেন করে নেব, দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমি ফোনটি ওপেন করে নিয়েছি। ফোনটির নেটওয়ার্ক এন্টেনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, তার মানে নেটওয়ার্ক এন্টেনার উপরে আছে। ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন, তবে মাঝারি সাইজের সিমগুলো ইউজ করতে পারবেন এই ফোনটিতে। একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 GB পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন। ফোনটির একটা লাউড স্পিকার আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো। ফোনটিতে একটা ফ্ল্যাশ থাকবে এবং একটা ক্যামেরা থাকবে এই ফোনটিতে। তাছাড়া ফোনটির যে ডিজাইন বা মডেল, এটা মোটামুটি বেশ সুন্দরই ছিল, যেটা ইতিমধ্যে দেখতে পেলেন। এক্সট্রা X10 এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য 2100 টাকা। বর্তমানে এই ফোনটি মোটামুটি বেশ চাহিদা সম্পন্ন একটা ফোন, এবং এই ফোনটিতে কিন্তু 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকবে, যে কোনো প্রবলেমে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে থাকছে 1400 মিলিঅ্যাম্পিয়ার একটা ফিক্সড ব্যাটারি, যে ব্যাটারি কিন্তু আপনি খুলতে পারবেন না। এই ফোনটিও দুইটা কালার ভ্যারিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, এবং এই ফোনটির সিম খোলার জন্য কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলে আপনাকে সিম ঢুকাতে হবে এবং বের করতে হবে। সেক্ষেত্রে দুইটা সিম, একটা এইচডি কার্ড, 32 GB একযোগে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। চলুন ফোনগুলো আমরা ওপেন করি। ফোনগুলো ওপেন করার আগে বলে নিতে চাই, আপনি কি আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। দুইটা ফোনে কিন্তু একই ডিসপ্লে থাকছে, 2.8 ইঞ্চ, এবং দুইটা ফোনের ডিসপ্লের যে ব্রাইটনেস মোটামুটি বেশ চমৎকার ছিল, তবে আইটেলের ব্রাইটনেসটা কিছুটা উজ্জ্বলতা বেশি ছিল। এবং এই দুইটা ফোনের মোটামুটি আপনি রোদের ভিতর ইউজ করলেও কিন্তু মোটামুটি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তবে সাউন্ডের ক্ষেত্রে দুইটা ফোন থেকে কিন্তু আইটেলের ফোনটিতে সাউন্ড একটু বেশি পাবেন, এক্সট্রা X10 কিন্তু সাউন্ড কিছুটা কম থাকবে। এবং এই ফোনের যে কিপ্যাডগুলো, আমরা যদি কিপ্যাডের অক্ষরগুলো দেখি, যেমন এই ফোনটিতে কিং টকার থাকবে, যেটা এক্সট্রা X10 ছিল না। তাছাড়া এই ফোনটির যে অক্ষরের সাইজ, সেক্ষেত্রে কিন্তু দুইটা ফোনের অক্ষরের সাইজ সেম একই থাকবে, মোটামুটি বড় সাইজেরই থাকছে, আপনি সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন, এবং অক্ষর মিস হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। অনেক সময় আছে আমরা 1 প্রেস করলে 2 ওঠে, এরকম কিন্তু সম্ভাবনা দুইটা ফোনের একটা ফোনও থাকবে না। এবং এই ফোনগুলোর যে জয়স্টিকটা, এগুলো মোটামুটি সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু আপনাকে আশা করি পড়তে হবে না। দুইটা ফোনেই কিন্তু ভাইব্রেশন থাকবে, এবং সেই লেভেলেরই ভাইব্রেশন থাকবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ছিল না। আমরা দুইটা ফোনেরই যদি নিচে যাই, সেক্ষেত্রে কিন্তু আইটেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, তাছাড়া এক্সট্রা X10 কিন্তু টাইপ সি পোর্ট থাকছে, এবং 3.5 mm হেডফোন জ্যাক থাকছে, দুইটা ফোনেই মাইক্রোফোনও থাকছে এই ফোনগুলোতে। এখন দেখার বিষয় যে এই ফোনগুলোতে যে হাইলাইটেড ফিচার্স আছে, এগুলো কেমন আছে আমরা এক নজরে যদি দেখি। এখানে যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, সেক্ষেত্রে আইটেলে আমরা 2000 কন্ট্যাক্ট সেভ করার সুযোগ পাচ্ছি, এবং 500 মেসেজ ক্যাপাসিটি ধরাতে পারবেন আইটেল এই ফোনটিতে। অডিও প্লেয়ার থাকবে এবং স্ট্রং FM রেডিও থাকবে। মোট কথা সাউন্ডের ক্ষেত্রে কিন্তু আইটেল
আইটেল অনেক বেটার ছিল, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু ক্যামেরাও থাকবে, একটা ছবি শ্যুট করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন সুন্দরভাবেই। আইটেল এই ফোনটিতে কিন্তু ম্যাজিক সাউন্ড আছে, আপনি কণ্ঠ চেঞ্জ করেও কিন্তু কথা বলতে পারবেন আইটেলের এই ফোনটি দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেমে আশা করি পড়তে হবে না। এবং এই ফোনটিতে প্রোফাইল থাকবে, প্রোফাইলের ভিতরে কিন্তু আপনার রিংটোন অপশনটা থাকবে, মোটামুটি বেশ উচ্চ সাউন্ড ছিল রিংটোনের, যেটা ইতিমধ্যেই জানিয়েছি। তাছাড়া অ্যালার্ম থাকবে এবং ফোনটিতে থাকবে ছোট্ট একটা ফ্ল্যাশ। আমরা যদি এই ফোনের ফ্ল্যাশগুলো দেখি সেক্ষেত্রে কিন্তু দুইটা ফোনেই ফ্ল্যাশে দুর্বল থাকছে। আপনি যদি টচের জন্য এই ফোনগুলো ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভুগতে হবে, কারণ এই ফোনগুলোতে কিন্তু টচে দুর্বল। তবে মোটামুটি আইটেল ফোনটার টচটা কিন্তু কিছুটা উজ্জ্বলতা ছিল, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। জ্বালানো তো হবে না। ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা? এক্সটার্ন এই ফোনটিতে কিন্তু ফিক্সড 1400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এবং আইটেলে থাকছে 1900 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে এক্ষেত্রে কিন্তু এক্সটার্ন আপনাকে প্রতিদিনই চার্জ দেওয়া লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যদি হিউজ পরিমাণের কথা আপনি বলে থাকেন। এবং আইটেলে সেক্ষেত্রে কিন্তু চার্জ ব্যাকআপটা একটু বেশি পাবেন, কারণ আইটেলে 1900 মিলিঅ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা কিন্তু আপনি কমপক্ষে 1.5 দিন 2 দিন 2.5 দিনের মতো চার্জ পাবেন এবং খুব সুন্দরভাবে আশা করি ব্যবহার করতে পারবেন। আর ব্যাটারির প্রবলেম হলে অ্যাভেলেবেল কিনতেও পারবেন। সেক্ষেত্রে কিন্তু এক্সটার্নের এই ব্যাটারিটা পেতে কিছুটা কষ্ট হতে পারে লোকালে পেতে। সেক্ষেত্রে আপনি যেখান থেকে ক্রয় করবেন ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে তাদের কাছ থেকেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। এই ফোনগুলোর সাইজ কিন্তু দুইটা প্রায় সেম, এক্সটার্ন সাইজটা কিছুটা বড়। কল কোয়ালিটি কেমন হবে, নেটওয়ার্ক কেমন থাকবে, কারণ এত দামের ফোন যদি কলে সমস্যা হয় সেক্ষেত্রে তো আসলেই সমস্যা। এক্সটার্নের যে ফোনটা এটার যে কলের সাউন্ড এটা কিন্তু ভাই একদম একুরেট পাবেন। মোট কথা আপনি কথা বলবেন একটুও প্রাইভেসি নষ্ট হচ্ছে না, কারণ এই ফোনটির সাউন্ড কিন্তু লাউডে একটু আসে না। আপনি কথা বলবেন একদম আপনি যা বলবেন অপর প্রান্তের মানুষটা যা বলবে সেটাই, বাইরের মানুষ কিন্তু শুনবে না এক্সটার্ন এই ফোনটি দিয়ে। তাছাড়া আইটেলের এই ফোনটি দিয়ে যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে কিছুটা সাউন্ড লাউডে আসে, তবে ধরার মতো না, কিছুটা সাউন্ড লাউডে আসে। এখন কথা হচ্ছে দুইটার ভিতরে কল কোয়ালিটি সেরা কোনটা, দুইটা ফোনের কল কোয়ালিটি একদম পারফেক্ট কোনটা। দেখেন ভাই, দুইটা ফোনের কল কোয়ালিটি কিন্তু একদম পারফেক্ট ছিল, কারণ এই ফোনগুলো এত দাম রাখা হয়েছে মোটামুটি কলের দিক দিয়ে নির্ভর করে। এছাড়া আহামরি কিন্তু কোনো ফিচার্স নেই, যেমন ইউটিউব নেই, টিকটক নেই, হোয়াটসঅ্যাপ নেই, কিছু নেই। তারপরও 2100 টাকা প্রাইস, সেক্ষেত্রে কলের দিকেই কিন্তু প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। তবে এক্সটার্নে সাউন্ড লাউড আসে না, আইটেলে কিছুটা আসে। এছাড়া সব দিক থেকে কিন্তু আইটেলে বেশি ছিল, যেমন ব্যাটারি এম্পিয়ারটা বলেন সব দিক থেকেই কিন্তু বেশি ছিল আইটেলে, ডিসপ্লে বলেন মোটামুটি সব দিক থেকে আইটেলেই একটু বেশি ছিল। তবে একদম নির্বিচ্ছিন্ন কল। তাহলে এখন কথা হচ্ছে যে নেটওয়ার্ক কেমন থাকবে। দুইটা ফোনের একটা ফোনেও কিন্তু নেটওয়ার্কে কোনো প্রবলেমে আপনাকে পড়তে হবে না। শুধুমাত্র এক্সটার্ন এই ফোনটি যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার চার্জে কিছুটা কম থাকবে, দুর্বল, এবং আইটেলের এই ফোনটি চার্জ ব্যাকআপ সহ সব কিছুই একুরেট পাবেন। দেখতে কিন্তু এক্সটার্ন ফোনটাই মোটামুটি বেশ সুন্দর, স্লিম ডিজাইন এবং একটা স্ট্যান্ডার্ড ভাব আছে। আইটেলটাও মোটামুটি খারাপ না। এই ছিল মোটামুটি দুইটা ফোন নিয়ে আলোচনা। এখন কথা হচ্ছে যে এই ফোন দুইটি আপনি কোনটা কিনতে পারেন। আমি বলবো যদি আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বেশি চিন্তিত না হন সেক্ষেত্রে এক্সটার্ন ফোনটি নিতে পারেন। আর যদি সব আপনি একুরেট চান, অলওয়েজ চান, সেক্ষেত্রে আইটেল ফোনটি নেওয়াটাই মোটামুটি বেশ ভালো হবে। এই ছিল মোটামুটি আজকের মতো বিস্তারিত আলোচনা। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।